এবার বন্ধ হবেই হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 1200 বন্দি বিনিময়ে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে চায় ইউক্রেন। রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ে ফের শুরু। 1200 ইউক্রেনীয়কে ঘরে ফেরানোর বড় আশা। ইস্তানবুল চুক্তিতে ফিরছে রাশিয়া ইউক্রেন। মুক্তি পেতে পারেন হাজারো বন্দি। জেলেনস্কির হাই প্রোফাইল আলোচনায় গতি। বড়দিনেই ঘরে ফিরতে পারেন ইউক্রেনীয়রা। বন্দি বিনিময়ে তুরস্ক আমিরাতের দৌড়ঝাঁপ শুরু। কূটনীতিতে আসছে নতুন মোড়। যুদ্ধের মধ্যেই মানবতার সুর। রাশিয়া ইউক্রেন বড় বন্দি বিনিময়ে রাজি। অচলাবস্থা ভেঙে বোঝাপড়া। রাশিয়ার সাথে ফের টেবিলে ইউক্রেন। সত্যি কি ফিরে আসছে 1200 ইউক্রেনীয়? জেলেনস্কির কূটনৈতিক মিশন রেস্কিউ। দেখুন ঠিক কি ঘটতে চলেছে। ইউক্রেন আবারও রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া চালু করার উদ্যোগ নিয়েছে। দেশটি আশা করছে এই প্রক্রিয়া পুনরায় শুরু হলে অন্তত 1200 ইউক্রেনীয় বন্দীকে মুক্ত করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে যুদ্ধের প্রভাব এবং উত্তেজনার কারণে এই বিনিময় প্রক্রিয়া বারবার থমকে দাঁড়িয়েছে। এবার নতুন করে আশার আলো দেখছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, বন্দি বিনিময় প্রক্রিয়া পুনরায় সক্রিয় করতে তারা নিরবিচ্ছিন্ন আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার বক্তব্যে স্পষ্ট ছিল যে এই বিষয়টি এখন ইউক্রেন সরকারের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। বহুমাত্রিক যোগাযোগ, ফোন কল ও কূটনৈতিক বৈঠকের মাধ্যমে অগ্রগতি আনার চেষ্টা চলছে। জেলেনস্কি বলেন যে তার প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশের নাগরিকদের ঘরে ফেরানোর ক্ষেত্রে। যুদ্ধের শুরু থেকে হাজারো ইউক্রেনীয় বন্দী রয়েছেন, আর এদের মুক্ত করে দেশের মাটিতে ফিরিয়ে আনা সরকারের নৈতিক এবং সামরিক দায়িত্ব বলে মনে করছেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানান ইউক্রেনের নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। তিনি শনিবার জানিয়েছেন যে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এইসব বৈঠকে ছিল বন্দি বিনিময় প্রক্রিয়া ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উমেরভ বলেন যে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় তারা বন্দি বিনিময়ের আলোচনাকে পুনরায় গতি দিতে চান। এর ফলস্বরূপ সংশ্লিষ্ট পক্ষগুলো ইস্তানবুল চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে, যা 1200 ইউক্রেনীয় বন্দির মুক্তির সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে। ইস্তানবুল চুক্তি মূলত 2022 সালে তুরস্কের মধ্যস্থতায় তৈরি হওয়া একটি কাঠামো, যেখানে দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে বন্দি বিনিময়ের ব্যাপারে সমঝোতা হয়েছিল। এই চুক্তির আওতায় রাশিয়া ইউক্রেন গত কয়েক বছরে বহু বন্দি বিনিময় করেছে। তবে যুদ্ধ চলাকালীন বিভিন্ন সময় রণক্ষেত্রে উত্তেজনা বাড়ায় এই প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি আরো জটিল হয়েছিল, যার ফলে বিনিময় কার্যক্রম প্রায় স্থবির হয়ে যায়। এবার কিয়েভের পক্ষ থেকে উদ্যোগ আসায় আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। মস্কোর পক্ষ থেকে তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। রাশিয়ার নীরবতা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। তবু ইউক্রেন আশাবাদী যে আন্তর্জাতিক অংশীদারদের চাপ ও মধ্যস্থতায় প্রক্রিয়াটি এগিয়ে যাবে। রুস্তেম উমেরভ আরো জানান যে নতুন করে পরামর্শমূলক বৈঠকের আয়োজন করা হবে, যেখানে বন্দি বিনিময়ের কার্যকরী দিকগুলো চূড়ান্ত করা হবে। এই বৈঠকগুলিতে প্রযুক্তিগত প্রস্তুতি তালিকা যাচাই ও বিনিময়ের সময়সূচি নিয়ে আলোচনা হবে। তিনি জানান যে ইউক্রেন সরকার দিন রাত কাজ করছে বন্দীদের দ্রুত দেশে ফিরে আসার ব্যবস্থা করতে। তাদের লক্ষ্য হলো বন্দি দশায় থাকা ইউক্রেনীয়দের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করা। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।